এডুফ্লাইজ চ্যানেলের 3 পর্বের বেসিক প্রিপোজিশন ক্লাসের লাস্টের ক্লাসে আজকে আমরা শিখব প্রিপোজিশন অফ টাইম। আর এই প্রিপোজিশন অফ টাইম আমরা শিখব একটি ত্রিভুজের মাধ্যমে। আর এই ত্রিভুজের মাধ্যমে আমরা যে ব্যবহারগুলো শিখব সেটি হচ্ছে অ্যাট, অন, ইন। অ্যাট, অন, ইন এই নিয়ে আমাদের দুনিয়ার ঝামেলা। আজকে আমরা চেষ্টা করব অ্যাট, অন, ইন এই ব্যবহারগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে ইজিলি বিষয়গুলো আপনারা যাতে ক্যাচ করতে পারেন, এবং সেটি শিখব একটি ত্রিভুজের মাধ্যমে। তো চলুন শুরু করি। ফার্স্টে আমরা একটি ত্রিভুজ নিয়ে নিলাম। ত্রিভুজের সব থেকে যে ন্যারো বা সব থেকে যে ছোট অংশটুকু আছে সেখানে আমরা অ্যাট বসিয়ে দিই। তার থেকে একটু মোটা জায়গায় আমরা অন বসিয়ে দিই। তার থেকে আরো মোটা, সব থেকে মোটা জায়গায় আমরা কি বসিয়ে দিই? ইন বসিয়ে দিই। এবার চলুন একটু উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার হই। একদম যে ন্যারো যে জায়গাটুকু ছিল সেখানে আমরা কি বসেছি? অ্যাট। এই অ্যাট এর যে ইউজটা হয় সেটা হচ্ছে স্পেসিফিক টাইমের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? অ্যাট ব্যবহৃত হয়। যেমন অ্যাট 7 AM, অ্যাট 11:30 AM, অ্যাট আফটারনুন ইত্যাদি ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাট। তাহলে ত্রিভুজের সব থেকে সরু যে অংশটুকু ছিল সেখানে আমরা কি ব্যবহার করছি? অ্যাট। আর সেটি ব্যবহার করছি কোথায়? স্পেসিফিক টাইম। একটু তার থেকে একটু মোটা যে অংশটুকু ছিল সেখানে আমরা কি বসেছি? অন। আর এই অন ব্যবহৃত হয় হচ্ছে অন ডে বা অন ডেট। যেমন অন মানডে, অন জানুয়ারি 25 বা অন নিউ ইয়ার্স ডে ইত্যাদি ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? অন ব্যবহার করতে পারি। একদম যে মোটা জায়গাটুকু ছিল সেখানে আমরা কি ব্যবহার করতে পারি? সেখানে আমরা ইন ব্যবহার করতে পারি। আর এই ইন ব্যবহৃত হয় হচ্ছে মান্থস এর ক্ষেত্রে, যেমন ইন জুন। ইন ব্যবহৃত হয় সিজনের ক্ষেত্রে, যেমন দা সামার। ইন ব্যবহৃত হয় ইয়ার্স এর ক্ষেত্রে, যেমন দা 2005। আরো ইন ব্যবহৃত হয় ডিকেডস বা লং ডিউরিং পিরিয়ডের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? ইন ব্যবহার করতে পারি। লং ডিউরিং পিরিয়ডের ক্ষেত্রের সাথে আমাদের ত্রিভুজের কিন্তু মিল আছে। দেখুন সব থেকে যে বড় জায়গাটুকু ছিল সেখানে আমরা কি ব্যবহার করছি? ইন ব্যবহার করছি। তাহলে অবশ্যই লং ডিউরিং পিরিয়ডে আমরা কি ব্যবহার করতে পারি? ইন ব্যবহার করতে পারি। বিষয়টি আরো বেশি ক্লিয়ার হবে আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখলে। সো লেটস ডু এ লিটল প্র্যাকটিস। একটু খেয়াল করুন, আমাদের ফার্স্ট যে উদাহরণটি আছে সেখানে আছে ড্যাশ 7 AM। তাহলে এখানে দেখুন 7 AM এটি কি একটি স্পেসিফিক টাইম? তাহলে অবশ্যই সেখানে আর বিষয়টি কি একটু ন্যারো টাইপের স্পেসিফিক টাইম হচ্ছে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? একটু আমাদের বোঝার ক্ষেত্রে আমরা ত্রিভুজটিকে আবার নিয়ে আসলাম। এখন দেখুন এখানে যে স্পেসিফিক টাইমটুকু ছিল সেখানে আমরা বসিয়ে দিতে পারি অ্যাট 7 AM। একটু খেয়াল করুন, দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ড্যাশ মানডে। একটু খেয়াল করুন, এখন আমরা কি শিখেছিলাম? কোন ডে, অন ডে বা অন ডেট এর ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? প্রিপোজিশন অন। একটু ওয়াইডার অ্যাঙ্গেলে আমরা কি বসিয়ে রেখেছি? অন। ত্রিভুজের মাঝখানে কি আছে? অন। আর এই অন ব্যবহৃত হচ্ছে অন ডে বা অন ডেট। তাহলে তাহলে উদাহরণটিতে আমরা কি বসাতে পারি? অন মানডে। একটু খেয়াল করুন, পরবর্তী যে উদাহরণটি আছে ড্যাশ সামার। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? ত্রিভুজের সব থেকে যে মোটা জায়গাটুকু আছে সেখানে কি আছে? ইন আছে। তাহলে সব থেকে লং পিরিয়ডে আমরা কি বসাচ্ছি? ইন বসাচ্ছি। তাহলে সামারটা কি? সামারটা একটা সিজন। তাহলে এর আগে আমরা কি বসাচ্ছি? ড্যাশ সামার। তাহলে এখানে ড্যাশে কি বসতেছে? ইন বসতেছে। এখান থেকে আমরা কি খুব সহজে কি আমরা ইন অন অ্যাট এর ব্যবহার শিখে নিলাম কিছু উদাহরণের মাধ্যমে। বিষয়টি আরো একটু ক্লিয়ার করি একটু বড় উদাহরণের মাধ্যমে। এখন দেখুন see you dash afternoon। এখানে আফটারনুন কি একটি স্পেসিফিক টাইম, আর সব থেকে সরু টাইমের ক্ষেত্রে আমাদের ত্রিভুজে কি আছে? অ্যাট আছে। তাহলে অবশ্যই এখানে হবে see you at afternoon। একদম সিম্পল। আরেকটি উদাহরণ হচ্ছে I will call you dash Sunday। এখানে একটু খেয়াল করুন, এখানে কি আছে? দিন আছে বা অন ডে আছে। আর অন ডে ক্ষেত্রে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করি? অন। আমাদের ত্রিভুজের মাঝখানের যে অংশটুকু আছে সেখানে কি আছে? অন আছে। আর অন ব্যবহৃত হয় কিসের ক্ষেত্রে? অন ডের ক্ষেত্রে। তাহলে এই উদাহরণটিতে কি হবে? I will call you dash Sunday। তাহলে I will call you on Sunday এখানে কি হবে? অন হবে। আরেকটু ক্লিয়ার হয়ে নি, যেমন আরেকটু উদাহরণ নিয়ে I was born dash 1998। এখানে দেখুন
I was born dash 1998 এটি একটি সাল বোঝাচ্ছে। আর সাল কি অনেক লং পিরিয়ড, তাহলে ত্রিভুজের সব থেকে যে বেশি জায়গাটুকুতে কি ছিল, ইন ছিল, তাহলে অবশ্যই আমরা এখানে কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। তাহলে I was born in 1998। বিষয়টি একটু খেয়াল করে দেখুন, আমাদের যে at, on, in এই তিনটি প্রিপজিশন আছে সেটি কিন্তু আমরা ত্রিভুজের যে উদাহরণ আছে সেই উদাহরণ দিয়ে আমরা খুব সহজেই কিন্তু শিখে নিতে পারি। আর এটা খুব সহজেই এর সেম আমরা এই ত্রিভুজের মাধ্যমে আমরা কিন্তু প্রিপজিশন অফ প্লেসের কিছু উদাহরণ আমরা নিয়ে বিষয়টি আরো ক্লিয়ার হইতে পারি। যেমন সব থেকে বড় যে জায়গাটুকু আছে সেখানে আমরা কি ব্যবহার করতে পারি, ইন ব্যবহার করতে পারি। যেমন আই লিভ ইন বাংলাদেশ, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, ইন ব্যবহার করতে পারি। সেটি হচ্ছে কি প্রিপজিশন অফ প্লেস এর ক্ষেত্রে। তার থেকে একটু ছোট যে জায়গা আছে সেখানে আমরা কি ব্যবহার করতে পারি, অন ব্যবহার করতে পারি। তার থেকে আরো ছোট যে জায়গা আছে সেখানে আমরা কি ব্যবহার করতে পারি, অ্যাট ব্যবহার করতে পারি। ঠিক অনুরূপ ভাবে এভাবে আমরা প্রিপজিশন অফ টাইম আর প্রিপজিশন অফ প্লেস একটি ত্রিভুজের মাধ্যমে শিখে নিতে পারি। আশা করি এই ভিডিও থেকে একটি ত্রিভুজের মাধ্যমে আপনারা অ্যাট, অন, ইন এর ব্যবহারগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন, আর কোনো প্রবলেমই হবে না। আমাদের বেসিক প্রিপজিশন ক্লাসের লাস্ট ক্লাসে আমরা চেষ্টা করেছি তিন পর্বের ভিডিওতে যে বেসিক প্রিপজিশন গুলো ছিল সেগুলোর একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার। আর নেক্সটে আমাদের প্রিপজিশনের উপর মাস্টার ক্লাস আসছে, খুব শীঘ্রই মাস্টার ক্লাস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত আপনারা বেসিক প্রিপজিশন গুলোর ভিডিও দেখে আপনারা বাসায় চর্চা করুন এবং প্রিপজিশন গুলো আয়ত্ত করে ফেলুন। আর মাস্টার ক্লাসে আমি চেষ্টা করব খুব সহজেই কিভাবে আপনারা অন্যান্য যে প্রিপজিশন গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। আর প্রিপজিশন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আমি যথাসাধ্য চেষ্টা করব কমেন্ট সেকশনে সেই উত্তরগুলো দেওয়ার। আর চাইলে আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন। ফেসবুকের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া থাকবে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই এডুফ্লাইজ চ্যানেলের সঙ্গেই থাকবেন। আপনাদের ভালোবাসায় এডুফ্লাইজ চ্যানেল এই পর্যন্ত আসতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ।